লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি ও অপহরণ চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, উত্তাল চন্দ্রগঞ্জ। রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে নৃশংস হত্যা, অভিযুক্তকে গণপিটুনি ও পুলিশ জনতা সংঘর্ষে উত্তাল এলাকা। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, কোনাখালীতে আবুল কালাম মেম্বারের উদ্যোগে বিশাল মানববন্ধন। এবং সর্বশেষ থাকছে দুপুরের মধ্যেই দেশের 14 জেলায় তীব্র ঝড় বৃষ্টির পূর্বাভাস, 1 নম্বর সতর্ক সংকেত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত বুধবার দুপুর 1:30টার দিকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ছুটির পর বাড়ি ফিরছিল। প্রতিমধ্যে সিএনজি চালক ও কতিপয় বখাটে মিলে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় এবং সিএনজির ভেতরেই ছাত্রীকে চরমভাবে যৌন হয়রানি করে। এই জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় সাধারণ শিক্ষার্থীরা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর 12টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে নেমে আসে শত শত শিক্ষার্থী। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এই মানববন্ধনে মুখরিত হয়ে ওঠে পুরো চন্দ্রগঞ্জ এলাকা। এই সময় বখাটেদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের। মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধনের কারণে এই সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যাতে আটকা পড়ে অসংখ্য যানবাহন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা মহাসড়ক ত্যাগ করে। নিরাপদ ক্যাম্পাস ও যাতায়াতের সুব্যবস্থার পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত সিএনজি চালক সহ সকল বখাটেদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল। কেন শিক্ষা গ্রহণের পরিবেশ কেমন স্বাধীনতা, আমার বোন হয়রানি কেন, শিক্ষা গ্রহণের পরিবেশ কেমন স্বাধীনতা, আমার বোন হয়রানি কেন, শিক্ষা গ্রহণের পরিবেশ লক্ষ্মীপুরে একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা। লক্ষ্মীপুরের রায়পুরে 2 মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার 25 জুন সকালে রায়পুরা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম 38, বড় মেয়ে সাইমা আক্তার 21 ও ছোট মেয়ে শিফা আক্তার 9। এ ঘটনায় আহত মেজো মেয়ে ইকরা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাইমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আহত ইকরা রায়পুর কাজী ফারুকি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। শাহিনুর তার সন্তানদের নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কয়েক বছর আগে তার স্বামী মোহাম্মদ কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে, তাকেও চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইট পাটকেলে পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, হাসপাতালে 5 জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এর মধ্যে 2 মেয়ে ও তাদের মা মারা গেছেন। তার এক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া অভিযুক্ত একজনকে গণপিটুনি দিয়ে আহত করা হয়। সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মোহাম্মদ আব্দুর রাশেদ বলেন, 3 জনের মরদেহ হাসপাতালে রয়েছে, একজনকে ঢাকায় পাঠানো হয়। অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে জনতা, তাকেও সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিতরা ইট পাটকেল ছুড়লে 6 থেকে 7 জন সদস্য আহত হয়েছেন।
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় কোনাখালীতে আবুল কালাম মেম্বারের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি, এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক থানার কেনাখালী ইউনিয়নে মাদকের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোনাখালী ইউনিয়নের পশ্চিম কোনাখালী ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মাদক নির্মূল ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান নেতৃত্ব দেন স্থানীয় ১ নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য মেম্বার আবুল কালাম। মানববন্ধনে পশ্চিম কোনাখালী এলাকার শত শত সাধারণ মানুষ, তরুণ ও যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। পুরো এলাকা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মুখরিত হয়ে ওঠে। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম তার বক্তব্যে বলেন, মাদক একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের যুব সমাজকে এই মরণ ব্যাধি থেকে বাঁচাতে হলে কেবল প্রশাসন নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে একতাবদ্ধ হতে হবে। আমরা কোনাখালীর বুক থেকে মাদককে চিরতরে দূর করতে চাই। মানববন্ধনে উপস্থিত বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, ইদানিং কিছু অসাধু চক্রের কারণে প্রত্যন্ত অঞ্চলেও মাদকের বিস্তার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর ফলে বাড়ছে চুরি, ছিনতাই সহ বিভিন্ন সামাজিক অপরাধ। বক্তারা প্রশাসনকে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান এবং সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার। এই স্কুলের ছেলেরা পর্যন্ত আসক্ত হয়ে যাচ্ছে। আমি কয়েকবার জানা সত্ত্বেও ধরতে পারিনি, কিন্তু এইখানে যেভাবে যে মাদকের প্রভাব বাড়ি গেছে, ধরতে গেলেও ধরতে পারি না। প্রশাসকের কথা অনেক বলার সত্ত্বেও কিন্তু আমরা কোনো সরকার পাইনি। গতবার মেম্বার আর চৌকিদার আমরা অনেক তালাশ করছি, কিন্তু চেয়ারম্যান দিদা শিকদার যেভাবে আক্রমণ করছিল ইয়াবাকে, কিন্তু উনি কেস খেয়ে গেছে। কিন্তু আমরা একটা ভবিষ্যৎ আছে, আমরা যদি ইয়াবাবার ধরতে যাই, ইয়াবাবা যদি কন্ট্রোল করতে যাই, আমাদের যদি প্রতিবাদ করতে যাই, আর যদি কেস দিয়ে ফেলাই, আর করা কি আছে? ইয়ান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আমি আকুল আবেদন জানাই, আর প্রশাসনে আছে, আমি আকুল আবেদন জানাই। ইয়ান আর বক্তব্য, ইয়ান এই জিনিস চান যেদিন পর্যন্ত আর ইয়াবা মুক্ত নয়, সমাজ যদি সুন্দর গঠন নইব। কিন্তু কমিটি বানি পেলাই আজ মেম্বার হিসেবে কিন্তু দিতে যারা মত পায়, যারা জুয়া পায়, এরা দরিয়ে তো যায় না, চাই তারা পুরস্কার দিতে করতে পারে। এদেশে মানব দিয়ে আছে, ইয়েন যারা অবধ দিবেন আর তাৎক্ষণিক বাধা গেলে আই এ দিন প্রতিবেদন করতে আর সমাজ ঠিক থাকলে আর প্রশাসন লাগবে, আর কেন লাগিব, আর কন্ট্রোল করতে ইনশাল্লাহ শুধু প্রশাসনে আর সহিত করবে, আর ইনশাল্লাহ সমাজ গঠন সুন্দর সমাজ হিসাবে আরো গতি করতেন। আমরা অত্র এলাকার সচেতন নাগরিক, আমরা চাই মাদক, জুয়া এবং চুরি, ডাকাতি, রাহাজানি, খুনখারাপি সমস্ত সমাজ বিবর্জিত এবং চুরি ডাকাতি সহ যত অনৈতিক, অসামাজিক, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ আছে সেখান থেকে আমরা মুক্ত হতে চাই। কিন্তু আমাদের বর্তমান এলাকার অনলাইন জুয়া, গাঞ্জা এবং ইয়াবা আরো অনৈতিক কিছু ব্যবসা যেগুলা সমাজকে কলুষিত করে ফেলছে। আগামী দিনের তরুণ যারা ভবিষ্যৎ সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য যারা গড়ে উঠবে, আজকে ওরা এই মাদক নিশায় চরিত্রে চরিতার্থ হয়ে গেছে, যে কারণে সমাজ থেকে ভালো কিছু আশা করা যাচ্ছে না। আজকে সমাজ সুশৃঙ্খল, বিশৃঙ্খল, মারামারি, কাটাকাটি, দুর্ব্যবহার, বড়সড় মান্যতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা দীর্ঘদিন থেকে এই জিনিসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে ওঠার জন্য আমরা যে আশাটা করছিলাম, ইনশাল্লাহ আজকের এই পরিবেশ দেখে আমি অনেক মুগ্ধ, আবির্ভূত। আমি আকুল আবেদন জানাবো, আমাদের এই দল বর্তমান জাতীয়তাবাদ বাংলাদেশ বিএনপির আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং মাতামুহুরী সদ্য মাতামুহুরী উপজেলার মাতামুহুরী থানার ওসি সাহেব, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বর্তমান চকরিয়ার যারা প্রশাসনিক দায়িত্ব আছে, আমরা
তাদের থেকে সহযোগিতা কামনা করি। আপনারা যদি আমাদের কাছে আসেন, বলেন, আমাদেরকে সহযোগিতা করতে বলেন, আমরা বলবো ক্লিয়ার করে যে এবার যারা এই অবৈধ জিনিস বিক্রি করে, বেচা কিনা করে এবং যারা খায় তাদেরকে প্রতিরোধ গড়ে তোলার জন্য দুর্বার আন্দোলনে আমরা শরিক হব, যে পর্যন্ত মাদক মুক্ত সমাজ না হয়। আমি আশা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। দুপুরের মধ্যে 14 জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা। দেশের 14 জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার 26 জুন দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সতর্কবার্তায় এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।